নদীর ভাঙনা মাছ দিয়ে বেগুন ধনিয়া পাতার দারুণ মজার এক রেসিপি নিয়ে চলে আসলাম আজকে। শীতের মধ্যে মাংসর চাইতে মাছটাই কেন জানি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যে কোনোই মাছ হোক ভালো করে ভেজে শীতের সবজি দিয়ে রান্না করলে ধনিয়া পাতা দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে। মাংসতেও কিন্তু এতটা স্বাদ পাওয়া যায় না। শীতের মধ্যে মাছ আর সবজি দিয়ে রান্না করব না তা কি হয়? প্রত্যেকটা ঘরেই কিন্তু সবজি আর মাছ থাকবেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? চলে আসলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। রাজার রানী ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর এই হচ্ছে ভাংনা মাছ। আপনারা এটাকে কি মাছ নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমিও আসলে নামটা ভালো করে বলতেই পারি না, ভাংনা। আমি অনেকবার বলছি ভাগনা ভাগনা, ভয়েস দিতে গিয়ে কিন্তু আমি অনেকবার ভাগনা বলে ফেলছি, তারপরে কেটে ভয়েসটা দিতে হয়েছে। এই মাছটা এখন বেশিরভাগ দেখা যায় না। যাই হোক, মাছটা ভালো করে ধুয়ে কেটে আমি ভেজে নিলাম। তারপরে ভাজতে যেয়ে যে একটা অবস্থা হয়েছে, কড়াইতে তো লেগে একদম মানে তার মাছের খাল পাকলে উঠে যায় এরকম একটা অবস্থা। তারপরে এখানে হচ্ছে একদম গাছের টাটকা বেগুন। দোকানের পিছে গাছের মধ্যে 6-7টা বেগুন ধরছিল ছোট্ট ছোট্ট, ওইখান থেকে ওর বাবা দিয়া গেছে। আর ধনিয়া পাতা, টমেটোটা ছিল না ঘরে, টমেটো দিয়ে তরকারি রান্না করলে আরো বেশি ভালো লাগে। আর এখানে কষাইছি, ওই ভিডিওটা করেছি, কিন্তু দুঃখের বিষয় হলো ফোনের মধ্যে এমন পরিমাণে লোড হয়েছে 1 ইঞ্চি পরিমাণের জায়গা নাই। মোবাইল হ্যাং করা শুরু করে দিছে। মানে মোবাইলে বলে আর ভাই থাম, আর ভিডিও করিস না, এত পরিমাণের মানে ফুল হয়ে গেছে। যাই হোক, তারপরে আমি ভিডিওগুলো করতে দিতে পারি নাই। আর সবাই তো এটা জানেনি কিভাবে কষাইতে হয়, এটা দেওয়ার কিছু নাই। তারপরে এখানে ভালো করে বেগুন দিয়া কষাইয়া তারপরে পানি দিছিলাম। তারপরে মাছগুলো দিয়া উপর দিয়ে কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা বেশি করে ছিটাই দিছি। আর এই যে প্রায় রান্নার শেষের দিকেই, আর তরকারিটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও জাস্ট অসাধারণ ছিল। এইটা হচ্ছে ফাইনাল লুক। দেখতে কি যে সুন্দর হয়েছে। আর মাছগুলো খেতে অনেক ভালো লাগছে। নদীর মাছ এমনিতে খেতে ভালো লাগে, আর এই মাছটা আমার ভালোই লাগে খেতে। ভাংনা মাছ, আমি অনেকবার ভাগনা মাছ বলছি। আর কি বলবো, ফোনে মনে হয় একটুখানিও জায়গা নাই। আমি ভিডিওগুলা এডিট করতে যে এত কষ্ট হয়েছে, ভিডিও কিছুতেই নামতে চাচ্ছে না, এরকম একটা অবস্থা। ফোনটা পুরো লোড হয়ে গেছে, এত পরিমাণের ভিডিও। আগে ফোনের মধ্যে শুধু আমার নিজের বা ফ্যামিলির ছবি ভিডিও ছিল, এখন শুধু খাওয়ার ভিডিও, খাওয়ার ছবি, কি যে একটা অবস্থা। যাই হোক, আমার রান্নাবান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট। আমি একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে খেতে বসে গেছি। জাস্ট অসাধারণ ছিল। টমেটোটা দিলে আরও বেশি অমৃত হতো। তারপরও আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। আর বেগুনটাও একদম গাছের আবাতি, মাছটাও নদীর, খেতে ভীষণ মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।